যখন কিনা সেই নির্বিষ সাপগুলোকে আমাদেরকে কামড় দেয় এবং অনেক সময় আমাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও মৃত্যু হয়। তার হাব ভাব, তার গায়ের গঠন, তার রং চং, এই সেই জড়িটা। প্রাথমিক আপনার প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে কোনো ওঝাগুনি তন্ত্রমন্ত্র সার্থক অদ্ভুত জড়ি, যেটাকে জড়িবুটি বলি, যে সমস্ত যারা স্নেক বাইটের ওষুধ দেয়, সেই ওষুধের যে গাছটি দেয়, সেই গাছটির থেকে তারা সাপের যারাকে সাপে কাটে এবং সেই কাটা সাপের ব্যক্তিকে তারা বাঁচিয়ে দেয়। চলুন সেই আপনাদেরকে সেই জড়িটা দেখাচ্ছি, কোন জড়ি দিয়ে তারা মানুষকে বাঁচায়। আসুন। এইখানে আছে, এইখানে সেই জড়িটা আছে। দেখুন, এই সেই জড়িটা বা যেই জড়িবুটিটা, যেটাতে নাকি সাপের স্নেক বাইটের ওষুধ বানে, স্নেক বাইটে নাকি এর অনেকটা মানে বিষকে নামিয়ে দেয়, এই ধরনের কিন্তু আমি শুনেছি। এবং বা বহু যারা স্নেক বাইটের ওষুধ নিয়ে বিভিন্ন সময় দাবা করে, বা তারা মানে কি বলবো, খুব একটা শক্তিশালী তারা মত পোষণ করে যে এই ওষুধটা দিলে নাকি সাপের বাইটের মানে ক্ষেত্রে অনেকটাই কার্যকর ওষুধ বনে এবং সেই বিষটা নাকি শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি এই গাছটাকে এলিফ্যান্টোপাস স্ক্যাবার বলা হয় এবং এর বাংলা অ্যাকচুয়ালি একে বলা হয় হাতির পা। অ্যাকচুয়ালি এটা একটা গুল্ম জাতীয় উদ্ভিদ, উদ্ভিদ নয়, একটা গুল্ম জাতীয় একটা আগাছা হিসাবে ধরা হয়, কিন্তু একটা খুব ঔষধীয় গাছ। এটাতে কিন্তু কোনো সাপের প্রতিষেধক হিসাবে ওষুধ কিন্তু বনে না, এটা কিন্তু মাথায় রাখবেন। স্নেক বাইটের ক্ষেত্রে সবসময় কিন্তু অ্যান্টিভেনাম সিরাম বা অ্যান্টিভেনাম যে ইনজেকশন রয়েছে, তাছাড়া কিন্তু কোনোভাবেই কোনো জড়িবুটি, কোনো গাছের ছাল, কিংবা কোনো শিকড়, কোনো বাকড়, কিংবা কোনো মাদলি তাবিজ কবজ, কিংবা কোনো ওঝাগুনির তন্ত্রমন্ত্র বা আপনাকে বাঁচাতে পারবে না। এটা 100% কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জের সাথে বলছি, যদি 100% কিন্তু কোনো জড়িবুটি, কোনো অ্যান্টিভেনাম ছাড়া মাথায় ঢুকিয়ে রাখবেন যে কোনো অ্যান্টিভেনাম সিরাম ছাড়া বাঁচানো সম্ভব নয়, শুধুমাত্র বিষধর সাপের ক্ষেত্রে। এরপরে একটা জিনিস সব থেকে মারাত্মক ভুল হয়, সেই ভুলটা হচ্ছে অনেক সময় আমাকে ধরুন একটা জলঢোড়া সাপ বাইট করেছে, ঠিক আছে, কিন্তু আমি সাপটাকে চিনি না, জানি না যে কি সাপে আমাকে বাইট করেছে। আমি চলে গেলাম যারা জড়িবুটি দেয় কিংবা যারা অঝাগুনি করে মাদলি কবজ দেয় তাদের কাছে। তারা কিন্তু কি করবে, সঙ্গে সঙ্গে তার যে জড়িবুটি সেটা আপনার কাছে প্রয়োগ করবে, এবং আপনি যেটা আপনার মনের একটা শঙ্কা ছিল বা ভয় ছিল, সেটা কিন্তু আপনার ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি নিজেকে অনেকটাই সুস্থ মনে করবেন। অ্যাকচুয়ালি এটা কাজ হয়, হয় না সেটা বলছি না, অনেকটাই হয়, কিন্তু সেগুলো নির্বিষ সাপের ক্ষেত্রে, কোনো বিষধর সাপের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করে না। মাথায় ঢুকিয়ে রাখবেন, কোনো বিষধর সাপের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করে না। যখনই আপনাকে সাপগুলো বাইট করবে, সেগুলো কিন্তু সব নির্বিষ সাপের ক্ষেত্রে সমস্ত জড়িবুটি কাজ করবে, এটা 100% সত্য। এবং ওঝাগুনিও কাজ করবে, করবে না সেটা বলছি না। আমাদের প্রকৃতিতে দেখতে এমন কিছু সাপ আছে যাদেরকে দেখতে মনে হবে যে এর মধ্যে প্রচন্ড বিষ আছে। তার হাব ভাব, তার গায়ের গঠন, তার রং চং, সমস্ত কিছু দেখে মনে হবে যে তার নাকি প্রচুর বিষ আছে। কিন্তু এমন কিছু সাপ আছে, আমাদের 97% সাপ কিন্তু নির্বিষ সাপ। মাত্র সেই 3% 4% সাপ যেগুলো আছে, সেগুলো আছে আমাদের বিষধর সাপ। তো বিষধর সাপের মধ্যে আমরা কি কি আছে সেটা প্রথমে জানতে হবে। বিষধর সাপের মধ্যে আমাদের সব থেকে, আমাদের প্রকৃতিতে যে সমস্ত সাপ দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে হলো কেউটে, গোখরু, প্যারেট এবং রাসেল ভাইপার। এটি 4 প্রকারের সব থেকে বেশি আমাদের যে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়, এগুলো হলো সব থেকে মারাত্মক এবং ডেঞ্জার সাপ। এবং তার মধ্যে আরেকটি সাপ হচ্ছে, সবটা সচরাচর দেখতে পাওয়া যায়, কিন্তু তার বাইট কিন্তু এখন পর্যন্ত কেউ খায়নি, তেমন কোনো রেকর্ড নেই। শুধুমাত্র স্নেক বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডে একজন ভারতবর্ষের রেকর্ডে নাম আছে, সে কিন্তু আপনার ব্যান্ডেড ক্যারেতের বাইটে মারা গেছে, যেটাকে আমরা শাখামুটি বা রাজসাপ বলি। অ্যাকচুয়ালি আপনাদের ধারণা হতেই পারে যে আমাকে যে কোনো সাপ যে কোনো মুহূর্তে বাইট করে দিয়েছে, আমি কি করব। বাইট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অনেকটাই স্থিতিশীল থাকতে হবে, অর্থাৎ আপনাকে বেশি চঞ্চল, বেশি ঘাবড়ানো যাবে না, আপনাকে স্থির থাকতে হবে। অর্থাৎ বেশি দৌড়াদৌড়ি, বেশি ছুটাছুটি, শরীরে অস্থিরতা যদি আপনি বেশি করেন, তো তাড়াতাড়ি বিষ আপনার কিন্তু শরীরে ছড়িয়ে পড়বে এবং আপনার মৃত্যুটাও খুব তাড়াতাড়ি হবে।
তো সব থেকে মারাত্মক কখন পরিণতটা খারাপ হয়, যখন কিনা সেই নির্বিষ সাপগুলোকে আমাদেরকে কামড় দেয় এবং আমরা বেশি করে শরীরকে উত্তেজিত করি এবং দৌড়াধোপা করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রকার সেই জড়িবুটির খোঁজ নিই, বিভিন্ন ওঝার কাছে যাই, বিভিন্ন ঝাড়ফুঁক করায় তন্ত্রমন্ত্র কবলে পড়ি, এবং তার সাথে কি হয় না, আমাদের শরীরের যে রক্ত চলাচলটা খুব দ্রুত হয় এবং অনেক সময় আমাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে মৃত্যু হয়। মাথায় রাখবেন, আপনাকে নির্বিষ সাপে কেটেছে, তথাপি আপনার মৃত্যু হতে পারে 100%। যদি আপনি বেশি অস্থিরতা করেন, বেশি শরীরকে উত্তেজিত করেন এবং আপনার যদি শরীরটাকে বেশি চাঞ্চল্য করেন, তখন কিন্তু আপনার হার্টবিট খুব দ্রুত হবে, আপনার রক্ত চলাচলটা খুব দ্রুত হবে শরীরে, এবং আপনার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে মৃত্যু হতে পারে। মাথায় রাখবেন। বললাম যেটা, যে কোনো নির্বিষ সাপে কাটার ক্ষেত্রে আমাদের কি হয় এবং বিষধর সাপের ক্ষেত্রেও কি হয় সেটা আপনারা জেনে নিন। অ্যাকচুয়ালি বিষধর সাপের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমাদের ফলস বাইট হয়। ফলস বাইট বলতে আমাদেরকে কেটেছে অথচ সে বিষ নিক্ষেপ করতে পারেনি, ঠিক আছে। আমাকে ধরুন যে জায়গায় কেটেছে, যে জায়গায় যত পরিমাণ তার বিষ দেওয়ার কথা তত পরিমাণ বিষ কিন্তু দেয়নি। অনেক সময় এই ফলস বাইটটা গোখরোর ক্ষেত্রেও হয় এবং কেউটের ক্ষেত্রেও হয়, কিন্তু কেউটের ক্ষেত্রে সব থেকে মারাত্মক, তার বিষটা কিন্তু খুব তীব্র এবং হাইলি নিউরোটক্সিন ভেনাম। আর যেটা সব থেকে আরো ডেঞ্জার, যেটা হচ্ছে আপনার আপনার রাসেল ভাইপারের কামড় কিন্তু অনেকেই খেয়েছে এবং অনেকের অঙ্গহানি হয়েছে বা মৃত্যুও হয়েছে। অর্থাৎ তার যে জায়গায় কেটেছে সেই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে সড়ে গেছে, খারাপ হয়ে গেছে, গ্যাংগ্রিং হয়ে গেছে, ফুলে গেছে, এই সমস্ত কিন্তু হয়। তো অ্যাকচুয়ালি যে সমস্ত কথাগুলো বললাম, যে যে কোনো বিষধর হোক বা নির্বিষ হোক, যে কোনো ধরনের স্নেক বাইট হোক, প্রাথমিক আপনার প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে কোনো ওঝাগুনি তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক না করে, কোনো ঝাড়ফুঁক ওঝাগুনি না করে সরাসরি সরকারি হাসপাতালে কিংবা আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার প্রথমে ব্লাড চেক করান। তারপর আপনি সরাসরি আপনার যদি সেই বিষধর সাপের বাইট হয়ে থাকে, ডাক্তারবাবুরা অবশ্যই বলে দেবেন যে সেই বিষধর সাপের বাইট না নন বিষহীন সাপের। তো তারপর আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আর যদি সেগুলো না করেন তাহলে ঠাঁই হবে এই শ্মশানে। দেখছেন আমার পাশেই শ্মশান, সেই আপনার সেই শ্মশানে ঠাঁই হবে যদি আপনি সেই সমস্ত জিনিসগুলোকে পালন না করে থাকেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন স্নেক সেবা শম্ভু ইউটিউব চ্যানেল। আর আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, আর আপনার নিকটবর্তী বন্ধু বান্ধবদের সকল কাছে ছড়িয়ে দিন ভিডিওটি, যাতে করে সবাই ভিডিওটি দেখতে পারে এবং এই ইনফরমেটিভ বিষয়গুলো তারা জানতে পারে, বুঝতে পারে, আর প্রাণ বাঁচায় যাতে সকলের এই মতো ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্দে মাতরম, জয় হিন্দ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন স্নেক সেবা শম্ভু ইউটিউব চ্যানেল।